এটা হচ্ছে কালো, এই ধানটা হচ্ছে কালো ধান। এটাকে বলে কালো নুনিয়া, বলে সাদা। এটা কিন্তু জাতটা আলাদা, এটার মাথায় কিন্তু একটু সুঙ্গ আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। এবং আজকে সকালবেলা অনেকটা বেলা করে ছাগলগুলো বের করছিলাম, তারপর হচ্ছে সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করে এখন দেখেন অনেক রোদ উঠছে আর কি, মানে ঠান্ডার ভাবটা কাটি গেছে। এখন আমরা ছাগলগুলো হচ্ছে মাঠে নিয়ে যাচ্ছি চড়ানোর জন্য। তো আমরা চলে আসলাম অলরেডি ছাগলগুলোকে নিয়ে। অনেকটা রাস্তা আসতে হয় আর কি, আমাদের বাড়ির থেকে অনেকটা দূরেই আর কি বলা যায়। তো যেহেতু এখন হচ্ছে ঘাসের অভাব আর কি, ছাগলের খাদ্য সংকট, তাই হচ্ছে ছাগলগুলোকে এভাবে আমরা মানে যেখানে ঘাস পাওয়া যাচ্ছে বা আশেপাশে যে জায়গাগুলোতে ছাগল চড়িয়ে খাওয়ার মতো, এই যে দেখেন এই হচ্ছে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, অনেকটা মানে জায়গা জুড়ে মানে মানুষ ধান কাটছে আর কি, জায়গাটা খালি হয়েছে, এই দিকে আমরা নিয়ে আসছি, ঠিক আছে। আর আমাদের বাড়ির পাশে যে দোলা আছে, ওই দোলার কিন্তু অলরেডি মানে ধান সরিয়ে মানুষ মানে চাষ করে দিছে আর কি। এই জন্য হচ্ছে ছাগল বাঁধার মতো জায়গা বা খাওয়ানোর মতো ওইদিকে হচ্ছে জায়গা মানে নাই আর কি। এই জন্য আমরা আরেকটা দোলায় নিয়ে আসছি আমাদের বাড়ির থেকে, মানে পিছন পাশে আর কি, অনেকটা দূরেই বলা যায়। কিন্তু মানে যেহেতু ছাগলের খাদ্য সংকট আর কি এই সময়, ঠিক আছে, একটু কষ্ট করে তো মানে ছাগলগুলোকে খাওয়াতে হবেই, তাই না? ছাগল তো আর না খাইয়া রাখা যাবে না। আর আরেকটা মানে আমাদের জন্য আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু দানাদার খাদ্য খাওয়াই না, কেনা খাদ্য। এই জন্য হচ্ছে যেহেতু ঘাসের উপর আমাদেরকে হচ্ছে ডিপেন্ড করে থাকতে হয়, এই জন্য আমরা হচ্ছে এইভাবে ছাগলগুলোকে চড়িয়ে খাওয়াই, ঠিক আছে। সবার একটু পরিশ্রম হয় আমাদের। এতে মনে হচ্ছে আমরা ছাগলগুলো থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যে নিয়ে যাই, ছাগলগুলো এইভাবে লালন পালন করতেছি, ঠিক আছে। এতে করে হচ্ছে আমাদের কোনো রকম সমস্যা হয় না বা লজ্জা শরম আমরা কিছু করি না। আর একটা কথাই আছে যে লজ্জা শরম করলে কিন্তু কোনো কাজেই করা যাবে না, কোনো কাজেতেই লজ্জা শরম করা যাবে না। এই জন্য আমরা হচ্ছে লজ্জা বা শরম বা কাউকে ভয় ইত্যাদি আর কি, এই সমস্ত মানে হচ্ছে অনুভূতিগুলো আমাদের আর কি নেই এখন, আর অভ্যেস হয়ে গেছে। আর যেহেতু আমাদেরকে ছাগল কিনতে হবে, তারপর হচ্ছে আমাদেরকে বড় খামার বানাতে হবে, এই জন্য হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি আর কি এই জন্য মানে এগুলা শিখতেছি আর কি, অভিজ্ঞতা নিতেছি। আর এখন থেকে একটু মানে পরিশ্রমী তো হতেই হবে, তাই না? যেহেতু কাজ করতেই হবে, তো কাজ করতে গেলেই তো পরিশ্রমী হতেই হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলোর কোনো রকম সমস্যা হচ্ছে না। আমরা এভাবে মানে ছাগলগুলো খাওয়াচ্ছি, লালন পালন করতেছি, ঠিক আছে। আমাদের ছাগলের গ্রোথ ভালো আছে, খাওয়ার চাহিদা ভালো আছে, ছাগলের স্বাস্থ্য আছে ভালো আছে, খাবার রুচি ইত্যাদি সকল প্রকার মানে সবই ঠিক আছে ইনশাল্লাহ, মানে সব কিছু স্বাভাবিক আছে। আর আমাদের অলরেডি হচ্ছে 3টা ছাগল হচ্ছে গাভীন আছে, 1.5 থেকে 2 মাসের মধ্যে বাচ্চা দিবে। আর একটা ছাগল হচ্ছে মানে নতুন গাভীন হয়েছে আর কি, 2 মাস হচ্ছে। আর একটা ছাগল হচ্ছে আজকে হিটে আসছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছি, ভবিষ্যতে আরও পারবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমরা অনেক দূরে চলে আসলাম, এইদিকে হচ্ছে মানে আমার আব্বা তো প্রায়ই আসে, আমি এখনও দেখি নেই আর কি। তো এদিক চলে আসলাম আমার আব্বার সাথে আর কি। এই যে ধান, আমাদের ধান কাটছে আর কি নিচু জমিতে, তো এই ধানগুলো আমি দেখার জন্য চলে আসলাম আর কি। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখেন আমাদের হচ্ছে পোলাও খাওয়ার ধান এগুলা। তো মানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ধান, ঠিক আছে। 2 জাতের ধান কাটছে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে মানে কালো আর কি।
তো এই যে এদিক যে মানে ঝিলটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এই ঝিলটার নাম হচ্ছে শেকোয়া আর কি আমরা বলি। তো এই যে শেকোয়ার একদম নিচে সাথে যে নিচু জমিগুলো আছে কাদা পানিযুক্ত, ঠিক আছে, এই জমিগুলোতেই মূলত এই ধানগুলো চাষ করা হয়। দেখেন মানে অনেক লোক অনেক ধান চাষ করছে, তার মধ্যে হচ্ছে আমাদের টোটাল 50 শতক জমি চাষ করছে মানে হচ্ছে এই ধানগুলা, ঠিক আছে। এগুলো হচ্ছে পোলাও খাওয়ার ধান। আর এই ধানের ভাতগুলা কিন্তু মানে অত্যন্ত আর কি মানে মজাদার আর কি, সুস্বাদু আর কি। আর সেন্ট একটা যে আছে অনেক সুন্দর। আর এটা হচ্ছে সাদা ধান, এই যে দেখেন এটা সাদা। আর ধানটা একটু, এই সাদা ধানটা একটু পাতলা হয়েছে, কেননা মানে এদিকে এবার বন্যা হয়েছিল আর কি, এই জন্য ধান অনেকগুলা গাছ মানে নষ্ট হয়েছিল। নষ্ট হওয়ার পর যা অবশিষ্ট আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে আর কি। আর এইদিকে যে দেখতে পাচ্ছেন এই যে কালো ধানগুলা, এগুলো আবার কালো দেখা যায়, দেখেন কালো জিরা আর কি। তো এই কালো ধানগুলা গাছগুলা কিন্তু অনেকটা লম্বা লম্বা হয়, ঠিক আছে, একটা মানুষের সমান, প্রায় 4 থেকে 4.5 ফুট মানে হচ্ছে 4.5 ফুটের মতোই লম্বা হয় আর কি। তো আমার আব্বার সাথে আমি আসছি আজকে ধানগুলা দেখার জন্য যে কেমন হয়েছে। তো দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ধান। আর এই যে ধানগুলা কালো ধানগুলা আবার পড়ে গেছে আর কি, মানে বন্যার কারণে না, বৃষ্টি হয়েছিল বাতাস হয়েছিল। আর এই যে এই ধানের গাছগুলো কিন্তু অত্যন্ত নরম হয় আর হচ্ছে খুব ভারী হয় আর কি, উপরটা খুব ভারী হয় ধান যখন ধরে, এই জন্য ধানগুলা দেখেন কিভাবে ভাঙি পড়ছে। এগুলো হয়তো নিতে একটু প্রবলেমই হবে, তবে যাই হোক, যতই প্রবলেম হোক আর কি, যতই কষ্ট হোক না কেন, যখন একটা মানুষ কোনো কাজ করে কষ্ট করে, যদি মানে ভালো যদি ফলন পায়, ফসলটা যদি ভালো হয়, তাহলে কষ্ট যাই হোক, হাজার কষ্টই হোক, মনে একটা মানে শান্তি লাগে আর কি। তো আমাদের ধান কিন্তু অনেক সুন্দর হয়েছে, ভালোই হয়েছে আর কি। তো এই ধানগুলোর কিন্তু আমরা যে বাজারে যে পোলাওয়ের চালগুলা কিনি, আর এই ধানগুলা কিন্তু মাঝে মধ্যে আমরা বাড়িতে হচ্ছে যে বিক্রিও করি আর কি। অনেক ধান হয় কিন্তু আমাদের, যে সারা বছর আমরা যে এই ধানগুলার ভাত খাই, আত্মীয় স্বজন আসে, আমরা বাজার থেকে কিনি না, ঠিক আছে। এই চাউলগুলা হচ্ছে আমরা মাঝে মাঝে বাজারেও বিক্রি করি বা বাড়িতেও বিক্রি করি 160 থেকে 50 টাকা করে। তো এই ধানগুলা হচ্ছে চাল না কেনার কারণে আমাদের অনেক টাকা কিন্তু সেভ হয়ে যায়। এই যে এটা কিন্তু প্রায় একরকম ধানটা পাকি গেছে, আর হয়তো 4 থেকে 5টা দিন লাগবে। এটা কিন্তু পাকি গেছে এটা। আর এটা এই দেখেন, এটা কিন্তু আগালে যে এই যে আগালে কিন্তু চাল হয়ে গেছে, এই যে গোড়ার থাকি 2-1টা এখনো দুধ বেরাইতেছে। শক্ত হয় নাই, শক্ত এই মানে অর্ধেকটা শীষ পাকি গেছে, আর অর্ধেকটা শীষ আরো মোটামুটি 1 সপ্তাহ। আর এটা তো কাটা যায়, আর এটা 2-3 দিনের মধ্যে এটা কাটা যায় হবে। আর ওই পাশে মাথা তো ওই খড়ুটা বন্যা, লাস্টের বন্যাটা দেখলে সবসময় গালা গালা পানি ডুবো ওইটা কম আছে। আর এইলে হইছে। তো যাই হোক, যা দিছে আল্লাহ তাআলা অনেক ভালোই দিছে আর কি, অনেক সুন্দর ধান হয়েছে আমাদের এবারও। তো আমরা হচ্ছে ধান দেখা শেষ, ছাগলও বাঁধা শেষ, আমরা এখন বাড়ি যাব সবাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আল্লাহ।